সকাল সকাল ঘুম থেকে উঠে যদি ঘরের কাজগুলো গুছিয়ে করা যায় তাহলে কিন্তু ঘরের কাজগুলো দ্রুত শেষ হয়ে যায়। প্রত্যেকটা কাজের একটা ধাপ থাকে। তো আমি কিভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি সেটা আজকের এই ব্লগ ভিডিওতে শেয়ার করব। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেদিন মাছ মাংস রান্না করব প্রিপারেশন থাকে, সেই দিন ঘুম থেকে উঠে আগে হচ্ছে ফ্রিজ থেকে মাছ কিংবা মাংস বের করে নিই। আর ফ্রিজ বেশি বড় থাকলে যে একটা অসুবিধা পড়তে হয়, একটা বের করতে গেলে 10টা পাওয়ার উপরে পড়ে মাঝে মধ্যে। তারপর হচ্ছে ফ্রিজ থেকে আমার যে মাছ বের করার দরকার সেগুলো বের করে ভিজিয়ে নিলাম, কারণ এগুলা মাছগুলা ভিজতে ভিজতে আর কি আমি অন্যান্য কাজগুলো করে নিতে পারবো। তারপর হচ্ছে আমি মানি প্লান্ট গাছগুলো তো পানি দিয়ে নিলাম। আর ওয়াল হ্যাঙ্গিং বানাবো রুমের জন্য, তার জন্য রুমটা গুছানোর আগেই যে মাপে আমি বানাবো ওয়াল হ্যাঙ্গিংটা সেই মাপে ফর্মগুলো কেটে নিলাম, না হলে ফর্মগুলা কিন্তু মানে কাটা ফর্মগুলা রুমের মধ্যে বাতাসে উঠবে এবং সারাটা রুম ময়লা দেখাবে। তার জন্য আগে ফর্মগুলা কেটে তারপর হচ্ছে বিছানাটা গুছাতে আসছি। তো আমি কিভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে গুছিয়ে কাজ করি এবং দ্রুতই আমার কাজ শেষ হয়ে যায় সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যে কোনো কাজেরই একটা ধাপ থাকে, একটার পরে একটা করলে মানে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। তো আমি কিন্তু এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিতেছি। আর বিছানাটা গুছালে মনে হয় রুমের অর্ধেক কাজই শেষ হয়ে গেছে। আর বিছানাটাও গুছানো দেখালে মনে হয় সব কাজই পড়ে আছে, আমার কাছে ভালো লাগে না। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার শেয়ারের কাজ করে। তো বিছানাটা গুছিয়ে অফ ক্যামেরায় আমি হচ্ছে ফার্নিচারটি মুছে নিলাম। ফার্নিচারটা মুছে এখন হচ্ছে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিতেছি। তো আমার কিন্তু প্রায় দেখা যাচ্ছে রুমের অনেক কাজই শেষ। তো ফার্নিচার মোছা, বিছানা গুছানো, হচ্ছে ঝাড়ু দেওয়া, এই কাজগুলো হয়ে গেলে কিন্তু আর কাজ এত থাকে না। তারপর হচ্ছে ডাইনিং রুমে চলে আসছি। ডাইনিং রুমটাও মানে ঝাড়ু দিতেছি, কিচেনটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে ডাইনিং রুমে আসছি। তো যারা গৃহিণী আছেন নতুন, অনেকে বুঝেন না কীভাবে একটার পর একটা কাজ করবেন, তাদের জন্য আশা করি অনেক উপকার হবে যদি আমার ভিডিওটা দেখে থাকেন। তো আমরা কিন্তু প্রথম প্রথম বিয়ের পর বুঝতাম না কোন কাজ করলে কোনটা মানে করব। তো প্রত্যেকটা কাজের একটা ধারা থাকে, তো সে অনুযায়ী করলে ধাপ ধাপ কাজগুলো শেষ হয়ে যায়। তো আমি কিন্তু রুমের সমস্ত কাজগুলো শেষ করে যে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম এই মাছগুলো হচ্ছে বরফ ছুটে গেছে। তো এই মাছগুলো এখন আমি কেটে নিব। আর এই মাছগুলো হচ্ছে সমুদ্রের মাছ, বাইলা মাছ আর হচ্ছে লইটা মাছ। আর আমি হচ্ছে মেশিনটা দিয়ে, যেটা দিয়ে আমি হচ্ছে আলু বা সবজি কাটার মানে ছিলে আর কি, এটা দিয়ে হচ্ছে আমি মাছের আঁশটাগুলো তুলি, কারণ আমার কাছে মাছের আঁশটা ফালানোর এই ইয়াটা নাই। তারপর হচ্ছে সাইডের যে কাটাগুলো আছে এগুলো কেটে নিতেছি কেচি দিয়ে। তো এভাবে কাজ করলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়। তো একটা পরে একটা আমি এভাবে প্রত্যেকটা মাছই পরিষ্কার করে নিছি। আর লইট্টা মাছগুলো মানে একটু এখনও বরফ আছে, ছুটে নাই, তার জন্য একটু ভিজিয়ে রাখছিলাম। তারপর হচ্ছে বাইলা মাছগুলো কেটে নিতেছি। আর এই বাইলা মাছগুলার কানলার মধ্যে এত ধার, আমার হাত কেটে গেছে। আর এই মাছ আমি কোনো দিনও কাটি নাই, এই প্রথম আনছে সমুদ্রের বাইলা মাছ হচ্ছে লইটা মাছ। তো আমি হচ্ছে বাইলা মাছগুলা কেটে নিতেছি। আর এমনিও সমুদ্রের মাছ একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি, যেহেতু গতকাল রাত্রে আনছে, তো কাটি নাই, রাত্রে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপর হচ্ছে বাইলা মাছগুলা কেটে নিলাম। আর এই বাইলা মাছ আজকে রান্না করব না, তো এই মাছগুলো আমি হচ্ছে এখন ফ্রিজে রেখে দিব। তো আমি আর মাছ মানে ধুয়ে রাখবো না, না ধুয়ে আমি রাখি ফ্রিজে। দেখা যায় মাছ ধুয়ে রাখলে স্বাদ থাকে না। তো ফ্রিজ থেকে বের করে ভালোভাবে ধুয়ে রান্না করলে এই মাছটা খেতে স্বাদ লাগে। আর ভালোভাবে ধুয়ে রেখে দিলে এই মাছের কোনো স্বাদ থাকে না, বিশেষ করে আমার কাছে ভালো লাগে না। তারপর হচ্ছে লইটা মাছগুলো বরফ ছুটে গেছে, এই মাছগুলো হচ্ছে আমি এখন কেটে নিব। আর এই লইটা মাছ আমার প্রথম আমার সংসারের জীবনে প্রথম আনছে এবং আমার প্রথম রান্না। আমি শুটকি খাইছি, মাছ খাই নাই। তো এই লইটা মাছ কাটা কীভাবে কাটতো তা আমি জানি না, কিন্তু আমি একটা ব্লগ ভিডিওতে দেখেছিলাম। ওইটা থেকে দেখেই আমার আইডিয়া, লইটা মাছের মাথাটা ফেলে দিলে আর সাইডে যে কাটাকুটা এইগুলা কেটে ফেলে দিলেই চলে, এত কষ্ট হয় না লইটা মাছ পরিষ্কার করতে।
যখন লইট্টা মাছগুলো কাটতেছিলাম তখন ভাবতেছিলাম মাছগুলো এত নরম, খেতে জানে কীরকম লাগবে, মনে হয় এত মজা লাগবে না, মানে আমার কাছে এরকম ফিল হচ্ছিল। তো বাইলা মাছগুলো লইট্টা মাছগুলো ভালোভাবে কেটে আস্তে আস্তে রাখছি, এখনও কাটি নাই, ফ্রিজে রেখে দিব। যখন আমি রান্না করব তখন কেটে কেটে রান্না করব, যেহেতু লইট্টা মাছ মানে অনেক নরম। আর যেগুলো রান্না করব এগুলো কেটে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে সব মশলা দিয়ে এখন মেখে ঝুঁকে আমি তরকারিটা বসাই দিব। এই লইট্টা মাছের তরকারি আমি ইউটিউবে দেখেছি, আরিশা ব্লগ আপুর ভিডিওতে উনি বেশিরভাগই লইট্টা মাছ রান্না করে। তারপর মেখে ঝুঁকে একটু ঝুল দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তো চুলা বসিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করে নিব। তো রাতেই আমি পুঁইশাক কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন পুঁইশাক, তারপরে পুঁইশাক দিয়ে মাছ রান্না করব, যা যা গরুর মস্তক সবগুলা ধুয়ে রেখে দিছি। আর কিচেনটা কিন্তু অনেক ময়লা হয়েছিল, কিচেনটাও পরিষ্কার করে নিছি। এখন কিন্তু আমার রুমের প্রায় কাজই শেষ। তারপর রান্নাগুলো করে নিব একটা পরে একটা। তো রান্নাগুলো আমার শেষ হয়ে গেছে। মস্তক রান্না করেছি, লইট্টা মাছ ভুনা করেছি, পুঁইশাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আর পাশাপাশি কিন্তু রুমের মোছা গোসল টোসল করে এসে দুপুরে খাবার খেতে বসছি। তো পুঁইশাক, মস্তক বিরান আর লইট্টা মাছ ভুনা। তো লইট্টা মাছটা খেতে কিন্তু খুবই স্বাদ ছিল, আমি যেরকম ভাবছিলাম তেরকম না, সত্যি অনেক মজা হয়েছে। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এভাবে কিন্তু গুছিয়ে কাজ করলে আপনাদের সংসারের কাজও দ্রুত শেষ হয়ে যাবে। আপনারা ট্রাই করতে পারেন, সব কাজেরই একটা ধাপ থাকে, ধাপ অনুযায়ী করবেন, দ্রুত শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।